হ্যালো গাইস, জামিল ব্লগে তোমাদের স্বাগত। আজকে কি? আজকে হচ্ছে সপ্তমী। তো আজকে সপ্তমীতে আমি রয়েছি বাড়িতেই। তো তার সাথে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ব্লগ। তো আমাদের লোকালি হরিণঘাটা সীমাটের একটা পুজো হয়েছে, ডিজনিল্যান্ডের মতো একটা প্যান্ডেল করেছে। তো সেই প্যান্ডেলটা তোমাদেরকে দেখাতে চলেছি, তোমরা দেখতে থাকো। কেমন লাগে একটু আমাদের জানিও, আশা করি তোমাদের ভালো লাগবে। ভেতরটাও খুব সুন্দর, দেখতে থাকো। তো আমরা এখন ডিজনিল্যান্ডের প্যান্ডেলের ভেতরে চলে এসেছি। ভেতরটা বেশ ভালোই লাগছে দেখতে। বাহ, খুব সুন্দর লাইটিং হয়েছে। তোমরা একটু দেখো, দেখে আমাকে একটু কমেন্টসে জানিও কেমন লাগলো। আশা করি ভালো লাগবে, দেখতে থাকো বন্ধুরা। তো এই প্যান্ডেলে কিছু ড্রোন শটও তোমাদের দেখাতে চলেছি, ড্রোনটা কেমন লাগলো সেটাও একটু জানিও। ঠিক আছে, বাস। তো দেখতে থাকো। তো বন্ধুরা, আমি তো এখন রয়েছি দয়লা, হরিণঘাটা দয়লাতে, যেটা ফতেপুরের মধ্যে পড়ছে। তো দয়লার প্যান্ডেলটা তোমাদেরকে দেখাচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে। প্যান্ডেলটা খুবই সুন্দর, ওপর থেকেও দেখালাম, নিচ থেকেও দেখালাম। চেষ্টা করবো পরের ব্লগে একটা রাত্রিবেলাটা একটা দেখানোর। তো তোমরা একটু দেখতে থাকো, টাইম শর্ট থাকার জন্য আমি একটু তাড়াতাড়ি ভিডিওগুলোকে পাবলিশ করলাম। তো বন্ধুরা, আমি তো এখন রয়েছি দয়লা, হরিণঘাটা দয়লাতে, যেটা ফতেপুরের মধ্যে পড়ছে। তো দয়লার প্যান্ডেলটা তোমাদেরকে দেখাচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে। প্যান্ডেলটা খুবই সুন্দর, ওপর থেকেও দেখালাম, নিচ থেকেও দেখালাম। চেষ্টা করবো পরের ব্লগে একটা রাত্রিবেলাটা একটা দেখানোর। তো তোমরা একটু দেখতে থাকো, টাইম শর্ট থাকার জন্য আমি একটু তাড়াতাড়ি ভিডিওগুলোকে পাবলিশ করলাম।
নমস্কার দাদা, আমাদের জাগুলি ব্লগের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। বলছি এবার আপনাদের প্যান্ডেলটা তো দেখতে এলাম, দয়লায় প্রত্যেক বছরই আসি, তো এইটা কি থিমের উপরে আপনারা করেছেন এবার একটা? চল আমাদের এই দুর্গা উৎসব ৭২তম বর্ষে পদার্পণ করেছি। তো এই বছর আমরা প্রথম থেকেই ভেবেছিলাম যে একটা থিম আমরা করব। তো এই বছর যেটা আমরা করেছি সেটা হচ্ছে মহাভারতের কৃষ্ণের যে বিশ্বরূপ দর্শন। অর্থাৎ হচ্ছে অর্জুন যখন হচ্ছে যুদ্ধক্ষেত্রে যাচ্ছিল, তখন হচ্ছে আবার কৃষি এসেছিল, যুদ্ধক্ষেত্রে যাচ্ছিল, তারা অনীহা ভাবছিল। তখন তার মনটাকে ঘোরানোর জন্য ওই বিশ্বরূপ দর্শনটা দেখিয়েছিল কৃষ্ণ। সেটাকেই আমরা হচ্ছে এখানে থিমের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি এবং খুব সুন্দর এখানে হচ্ছে মহাভারতের এই টোটাল যে কুরুক্ষেত্রের যুদ্ধটাকে আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি, তুলে ধরেছি এবং তার সমস্তটা চিত্র শিল্পীর মাধ্যমে সেটাকে তুলে ধরেছি। না ভালো, আমার তো প্যান্ডেলটা খুবই ভালো লাগলো। হ্যাঁ, আচ্ছা, আপনি হচ্ছেন এখানকার সেক্রেটারি, তাই তো? আমি ক্লাবের সেক্রেটারি। হ্যাঁ, পুজো কমিটির সেক্রেটারিও আছে। আচ্ছা আচ্ছা, তার মানে আপনাদের এটা ৭২ বছরে পড়লো। পুজো কমিটির কোষাধ্যক্ষ উনি আমাদের পুজোর ব্রাহ্মণ। হ্যাঁ, পুজো কমিটির সহসম্পাদক, কোষাধ্যক্ষ পুজো কমিটির, মানে যারা আছে সবাই মোটামুটি আমরা সকলের কাছে আবেদন করব যে আমাদের এই যে থিম, এত সুন্দর যে থিম আমরা করেছি, সকলে আসুক, ভালো লাগবে, সবাই ঠাকুর দর্শন করুক, থিম দর্শন করুক, সকলের কাছে আমরা অনুরোধ করি। আমারও খুব ভালো লেগেছে। তো আমরা এখন বেরিয়েছি, কটা পূজা পরিক্রমা যে কটা পারি করছি। তো ফ্রেন্ডস, এবার আমি চলে এসেছি হরিণঘাটার ভেতরে সুবর্ণপুরে। সুবর্ণপুরের ভেতরে ভুলভুলাইয়া একটা প্যান্ডেল করেছে ভাইরা, তাদের প্যান্ডেলটা একটু দেখালাম এবং ভেতরের ঠাকুরটা অসাধারণ হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। তোমরা দেখতে থাকো সেই প্যান্ডেলটা। আমরা এখন ভুলভুলাইয়ার ভেতরে চলে এসেছি। ভেতরে প্যান্ডেলটায় দেখো ঠাকুরটা কি সুন্দর এবং ভেতরের ডিজাইনগুলো দেখো। ভেতরে ঝাড়বাতিটা ওনারা নিজেরাই করেছে এবং ওনাদের নিজেদের কনসেপ্ট। তো আমার তো খুব ভালো লেগেছে, তোমরা একটু দেখো, রাত্রিবেলা আসলে আর একটু ভালো লাগবে, দেখতে পারবে আরো ভালো করে। তো বন্ধুরা, রাস্তা আরেকটা পড়ে গেল আমাদের শিমুলতলার ঠাকুর। তো শিমুলতলার ঠাকুরটা বাইরে থেকে তুললাম, কাউকে দেখতে পাইনি, তাই জন্য ছোট করে ভিডিও করে নিলাম। দেখো বন্ধুরা, ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে, বাইরের প্যান্ডেলটাও সুন্দর। এইটুকুনি, তোমাদের ভালো লাগবে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, দেখতে থাকো, সঙ্গে থাকো।